দর্শনধারীও দরকার আছে। সুন্দর একটা সন্তান আল্লাহ তাআলা ভূমিষ্ঠ করে দিলেন। ওনার স্ত্রী সন্তানের চেহারা দেখে আবেগ ভরে বলে দিলেন, রে বেদুইন, খলিফাকে খবর দাও। বলার সাথে সাথে বেদুইনের কলিজায় কম্পন শুরু হয়ে গেল। সর্বনাশ, কেমন কথা! খলিফাকে সংবাদ দাও। বর্তমানে বাংলাদেশের খলিফা হলো কেতি ফিতে দেয়া দ্বারা কাপড় কাটে ধরে, বলুন ঠিক কিনা? কেসি ফিতালা হলো খলিফা বাংলাদেশের, আর সৌদির খলিফা ওই সময় ছিল উমর ফারুক, ধরে বলুন ঠিক কিনা? বেদুইন খুব তাড়াহুড়া করে বাহিরে গিয়া খুঁজতেছেন, খলিফা আপনি কোথায়? খেজুর গাছের নিচে উমর ফারুক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন যুবকের দৌড়ে আসার দৃশ্য। উনি বললেন, আমি খলিফা এই জায়গায় আছি। ওনার সাথে সাথে মুখের কাছে মুখ লাগায় দেয়া বেদুইন দেখতে লাগলে যে এই তো সে আসল উমর। উমর ফারুকের পায়ের উপরে লুটিয়ে পড়ে ওই ইহুদি যুবক বলল, আমিরুল মুমিনিন, ভুল করেছি আপনাকে খবর দিয়া, আমার বেয়াদবি হয়েছে। গভীর রাত্রিতে স্ত্রীকে নিয়ে অর্ধেকটা পৃথিবীর বাদশা আপনি এসে এই রকম কষ্ট করলেন, আমি বেয়াদবি করেছি হুজুর, আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। সাথে সাথে ওই কলিজার সাথে উমর ফারুক যুবককে চাপিয়ে ধরে বললেন, রে যুবক, এটা নবীর শিক্ষা, এটা ইসলামের শিক্ষা, এটা দ্বীনের শিক্ষা। কোনো জাতি বলে হিংসা নাই, কোন জাতি গোষ্ঠী বলে হিংসা নিন্দা নাই, এটা আমার ইসলামের শিক্ষা। আমি তোমার কাছে আমি মাপ চাই। তুমি যে আমাকে খবর দেওয়ার পর আমি এসেছি, এতে করে আমার অপরাধ হয়েছে। আমি যদি তোমাকে সাহায্যের জন্য এই বিপদ হাজির হওয়ার আগে যদি আসতে পারতাম, আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে দিয়ে দিত। তবে আমার ভয় হচ্ছে, তুমি যদি আমাকে মাফ না করো, আমি কিয়ামতের ময়দানে জবাবদাহির কাঠগড়ার থেকে বাঁচতে পারবো না। ভাইরা আমার, সেই উমর ফারুকের হাতে হাত দিয়া ওই বেদুইন বলল, যাব না পিতামাতার কাছে বোঝাপড়া করার জন্য, যাব না ভাই ভাগ্যের কাছে পরামর্শ নেওয়ার জন্য। হে আমিরুল মুমিনিন, কবিমান চলে গেছে নওগাঁর নদী দিয়া, উই এখনো টুপি মাথায় দেয়া ঘুরতেই আছে। কথা কন না, কি লাভ বলেন তো? কেউ যদি অজু করে বাই ছাড়ে, অজু থাকে, অজু থাকবে? অজু করে বাই ছাড়লে অজু থাকে? কেউ যদি রোজা থেকে দুপুরে ভাত খায়, রোজা থাকবে? কেউ যদি নামাজ শুরু করে সূরা ফাতিহার পর আমার ছেলে যদি বলে, আব্বা উত্তরপাড়ার জাফর আলী আমাকে গরু খরচ নিয়ে যাচ্ছে, তখন যদি আমি নামাজের মধ্যে থেকে বলি, বাবা ওখানে দেরি করবে, আমি নামাজ পড়ে বাড়ায়, নামাজ থাকবে? হ্যাঁ হুজুর, নামাজ থাকবে। তাহলে নামাজ ভঙ্গের কারণ জানলেন, অজু ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, ঈমান ভঙ্গের কারণ কেন জানলেন না? এই ঈমান ভঙ্গের কারণ যখন আমরা বলি, তখন কয় হুজুর রাজনীতি করিচ্ছে। তুই রাজনীতি বেশি বুঝিস, আল্লাহ কোরআনে রাজনীতি দিয়েছে, সেই রাজনীতি দিয়ে সুদ হারাম করা লাগবি, চুরি বন্ধ করা লাগবি, জেনা বন্ধ করা লাগবি। কথা ঠিক কিনা? হ্যাঁ কথা কন। নামাজ কায়েম করা লাগবে, ঘুষ বন্ধ করা লাগবে, যাত্রা, জুয়া, লটারি বন্ধ করতে হবে। কার বিধান? এইগুলি তো রাজনীতি ছাড়া তো বন্ধ হবে না। তুমি আমাকে রাজনীতি থেকে সরে দিয়া তুমি নিজেরাই রাজনীতি করবে, মানুষের আর সমাজ অন্যায় ভরসে যাচ্ছে, আর আমি মসজিদের মধ্যে মাথা রুমাল দিয়ে হাজি গামছা দিয়ে জেকের করেছি আর আল্লাহ আল্লাহ করেছি। তোমার জেকের আর আল্লাহ 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 পর্যন্ত পৌঁছতে পারে না। ভাইরা আমার, তাহলে বলুন তো, কালিমা পড়ার পর আল্লাহর হুকুমের পক্ষে থাকতে হবে কি হবে না? কিন্তু বাংলাদেশে আমরা কি আছি? শুক্রবারে যারা মসজিদে যায়, 16 আনা মানুষের ভেতরে 10 আনা মানুষ খালি শুক্রবারে নামাজ পড়ে, আর 4 আনা মানুষ মাগরিব পড়ে আর জোহর পড়ে। ফজরের সময় চেতন পায় না, আসরের সময় কাজে টাইম পায় না, আর এশার সময় পাও ধায় না। মাত্র 2 আনা মানুষ নামাজ পড়ে, কিন্তু ইমামের কোনো টনক লড়ে না। ইমাম 2 কানত 2 তুলে দিয়েছে, এমন ভাবে ঢোকে মনে হচ্ছে ফেরেশতা ঢুকলো।
তাহলে কেন লস খাচ্ছি আমরা বলুন তো? তাদের সন্তানেরা 20 বছর 22 বছর 28 বছর ধরে নামাজ আদায় করে না, এরা জনমের মতো লস খাচ্ছে। আমি আপনাদেরকে আগে লসের ব্যবস্থা বলবো, তারপরে আপনি লাভের ব্যবস্থা বলবো। এই দুটা জিনিস যদি সমাজে কায়েম হয়ে যেত, আল্লাহর ইজ্জতের কসম, বাবা মা মারা যাবে, ওই সন্তানের দ্বারা পিতামাতা আল্লাহর জান্নাতে চলে যাবে। নবীজি বলেছেন, দুনিয়ার কোন পিতামাতা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, ওই পিতামাতার কবরের পাশে দাঁড়িয়ে যদি সন্তান একবার সূরা ফাতিহা তেলাওয়াত করে, সূরা ইখলাস বিসমিল্লাহ সহ একবার তেলাওয়াত করে, যদি আল্লাহর দরবারে হাত তোলে, রাসূল বলেছেন একবার সূরা ইখলাস পড়ার কারণে ওই সন্তানের আমলনামায় 10 পারা কোরআন খতমের সওয়াব লেখা হয়। একবার ইখলাস পড়লে কয় পারা? 2 বার পড়লে, 3 বার পড়লে। আমার নবী বলেছেন, ও দুনিয়ার নেককার সন্তান, নামাজি সন্তান, মুত্তাকি সন্তান, তোমাদের জন্য আমি রাসূল বলে দিচ্ছি, তোমার মা বাবা মারা গেছে, তুমি যদি সূরা ফাতিহা পড়, 3 বার সূরা ইখলাস পড়ে কবরের পাশে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একবার যদি দোয়া করো, 40 দিনের জন্য পিতামাতার কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। কয় দিনের জন্য? তো 39 দিন পর আবার দোয়া করবো, তাহলে আবার কি হলো? তো এইরকম বেটা বাড়ি বাড়ি আছে, কিন্তু মোনাজাত করার নামাজি বেটা আছে। তাহলে এই বেটা না বানালে আমাকে জীবনের লস। কি কথা কর না কেন? কিন্তু বেটাক ভালো বানাবি না, ওই মানুষের বেটাক ভালো বানাবে না, এর বেটাক শয়তান নিয়ে ঘুরিচ্ছে। লাভ কি? আপনার মুক্তির ব্যবস্থা রাসূল করে দিয়েছেন, কথা ঠিক কিনা? তাহলে এই নামাজি এদেরকে কে বানাবে? কোন তো কে বানাবে ভাই? কোন? না, বাপ পারবে না, তবলিগ পারবে না, জামাত পারবে না, পীরের দলায়, মাদ্রাসালয়, মসজিদ লয়, বক্তালয়, কেউ পারবে না। কোরআনকে বলতে হবে, কোরআন তুমি বলো। কথা কোন না? কোরআন বলছে সূরা আল হজ 41 নম্বর আয়াত, আমার আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। সূরা আল হজ 41 নম্বর আয়াত, আমার আল্লাহ বলেছেন, ও মুসলমান, যদি তুমি ভূখণ্ডে কোনো পৃথিবীর রাষ্ট্র ক্ষমতা হাতে পাও, প্রধানমন্ত্রী হও, প্রেসিডেন্ট হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, আমি আল্লাহ বলে দিচ্ছি 4টা আইন চালু করবে। 1 নাম্বার, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, আর ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে। এই 4টা দফা তুমি যদি চালু করে দাও, এটা আমার পক্ষ থেকে ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, সবচেয়ে বড় ধরনের একটা আদেশ। ধরে কন্যা মারহাবা। আল্লাহর হুকুম, যারা রাষ্ট্র ক্ষমতায় যাবে তাদেরকে, তারা যদি মুসলমান হয়, নামাজ কায়েম করবে। ধরে কোন আল্লাহু আকবার। কি কায়েম করবে? 54 বছর ধরে বাংলাদেশে যত মানুষ ক্ষমতা গেল, কেউ কি হিন্দু হয়েছিল? ধুতিয়ালা ছিল? লাকত কি হাসিলে মাটি দিচ্ছিল? তাহলে এরা তো মুসলমানের দাবিদার। নামাজও পড়ে, তাহাজ্জুদ পড়ে, আবার মসজিদে মাছও পড়ে, কোরআনও পড়ে, আবার পড়লেও যায়। তাহলে মুসলমান ক্ষমতা গেলেই নামাজ কায়েম করা লাগবে। কার কথা? তাহলে এতদিনে যত সরকার গেল, নামাজের কথা করলো না গা? এই দিয়ে আগে তাহলে নামাজ কায়েম করলো না। তাহলে আমাকে সন্তান নামাজ বানানোর, নামাজি বানানোর জন্য, সুদ বন্ধ করার জন্য, পর্দা চালু করার জন্য, চুরি বন্ধ করার জন্য, জানা বন্ধ করার জন্য আগে ইসলামী সরকার দরকার। কি কথা কন না? ইসলামী সরকার ছাড়া তো নামাজ কায়েম হবে না। আমরা বহু সরকার দেখেছি, ওরা আর নামাজ পড়বেরই দেয় না।
নামাজ যখন পড়বের কয় না, তাহলে নামাজ মানা করারই শামিল। কতক্ষণ? তাহলে নামাজ যদি আপনার সন্তান পড়তো, আপনার জন্য দোয়া করলে 100% দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। তাহলে এই কথা বলা কি রাজনীতি? এটা কার কথা? কোরআনের সূরা আল হজ 41 নম্বর আয়াত। আল্লাহ ইন্নি শোভা করলে তাও পুলিশ করছে, কেবা টাকা লাগবে। হাইরে দেশ দেখলো কি দেখলো কাল, আর আজ আল্লাহ কি উন্মুক্ত সামিয়ানা দিয়েছে, ধরে কোন আল্লাহু আকবার। তাহলে এই দেশে নামাজ কায়েম করবে সরকার। সবাই বলেন নামাজ করবে, কায়েম করবে কে? হ্যাঁ সবাই জোরে কোন কে? হ্যাঁ হুজুররা তারা মসজিদের ইমাম, তারা জোরে কোন তো নামাজ কায়েম করবে কে? সরকার। সরকার নামাজ কায়েমের জন্য আপনাকে সরকার কায়েম করতে হবে, কোরআনের সরকার। সুদ হারামের জন্য সরকার কায়েম করতে হবে, কোরআনের সরকার। চুরি বন্ধ করার জন্য, জানা বন্ধ করার জন্য একদম দরকার কোরআনের সরকার। আমরা সবাই ভাই ভাই আগামী দিনে ইসলাম চাই। হ্যাঁ কথা বল না কেন? আগামী দিনে কারা কারা ইসলাম চান দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর। এই বক্তব্যগুলি কোনো দুই একজন লোক সহ্য করবে না, তারা পাশে থেকে উঠে যাচ্ছে। কারণ কি? ওর ব্রেন নাই। কি নাই? আচ্ছা ভাই, আপনাদের বাড়ির তো প্রায় মানুষ বিয়ে করেছেন, কত স্ত্রী নাই আছে না? আচ্ছা, কারু কারু স্ত্রীর মাথার চুল বড় লয়, কারু আবার এত বড়। কথা কন না গা? এখন এই চুল হচ্ছে একটা বড় চুল আলা স্ত্রী আপনার আছে, এই স্ত্রীর মাথার উকুন হচ্ছে। কি হচ্ছে? উকুন চিনেন? তারপরে উকসি না কি কয় রে সুইট ভাই? খুশকি হচ্ছে। তারপরে হচ্ছে মাথার চুলকানি। এই চিকিৎসা করতে করতে 5 লাখ ফুরেছে। কয় লাখ? কিন্তু খুশকিও যায়নি, চুলকানিও ভালো হয়নি, উকুনও যায়নি। ওই বউটা চিন্তায় শুকিয়ে গেছে। স্বামী করছে তোর জন্য 5 লাখ ফুরেছি, আমার আর বুদ্ধি নেই, এখন ভেঙে গেছে, তোর চিকিৎসা কর্ম তুই আল্লাহ আল্লাহ কর, যা হয় হয়। এই খবরটা ওই স্ত্রীর একটা ভাইয়ের জামাই, তাই হলো ফুবু সৌরি হচ্ছে ওই জামাইয়ের, ওই লোকটা খবর পায়, চলে যাচ্ছে বাড়িতে। আচ্ছা করছে ফুবু, তোর ফুবা শুরু করছে, কেবা জামাই কি খবর? বলছে আসসালামু আলাইকুম। ফুবা ভালো আছেন? আছি বা। তো ফুবুর বলে খুব অসুখ হয় বা, আজ 7 মাস হলে উকুন যাচ্ছে না, চুলকানি যাচ্ছে না, মাথার খুকছি আছে, অনুবর্ত খালি চুল করছে বা, ওই দুঃখে আমিও মরে গেল, 5 লাখ ফুরেছি কিন্তু হয়নি। তখন ওই মূর্খ মানুষ ওই জামাই করছে যে ফুবা আপনার একটা চিকিৎসা আমি দিচ্ছি, পারবেন? করছে বা চিকিৎসা তো বহু পণ্যরে হলো না বা। করছে ফুবা 5টা টাকা দেন তো, আমি চিকিৎসা করবো। কয় টাকা? উনি এখন করছে সর্বনাশ, 5 লাখ ফুরেছি কিছু হয়নি। তুই মূর্খ মানুষ, ডাক্তার লয়, কিছু লয়, কবরেজ লয়, তুই 5 টাকা দিয়ে কি করবো? করছে আপনি দেন তো, 5 টাকা যদি কাম না হয় আপনার 5 লাখ টাকা আমি পুরস্কার দেবো। তখন ওই ফুবু সৌরি করছে দেন না কেন? পুটি তখন ফুরেছে, 5 টাকা ফুরালে কি হবি? 5 টাকা দেশে। উনি তখন যা ভালাইন বাজারের থেকে একটা বেলেট কিনে নিয়েছে। কি নিয়েছে? বেলেট কিনে নিয়েছে। ফুবা কাছে, ফুবা আমার ফুবু সৌরির মাথা দানা পানি দিয়ে 10 মিনিটের মধ্যে মাথার চুল সব কামে ফেলে দেন তো। তোর কাম আছে, ওর খুকসি নাই, উকুনও নাই, চুলকানিও নেই। কথা কর একের ভালো। তোর জামাই করছে যে ফুবা যদি আরো 6 মাস আগে কামে দিলে নিনি, একদিন চুল 1.5 হাত হয়ে গেল। কথা কর আমাকে যাচ্ছে স্ত্রীর মাথার যদি এগুলো হয় তাহলে আর ওষুধ হলো কামান। আর বাংলাদেশে একটা মাথা আছে, তার নাম কি? হ্যাঁ সবাই কোন না, বাংলাদেশের সরকার, বাংলাদেশের মাথা হলো সংসদ। হ্যাঁ কথা কন বাংলাদেশের মাথা কি? হ্যাঁ জোরে কন কি? সংসদ। ওই সংসদের কথাটা আপনি মুখ দেখুন, আপনার সোয়াব হবে। ওখান থেকে মানুষ নিয়ন্ত্রণ করার আইন পাস হয়। কথা কন না কেন?
ওখানে যদি সুদ হারাম হয় আপনি সুদ আর পাবেন না, কথা ঠিক কিনা? ওখানে যদি চুরি হারাম হয় আপনার সমাজ আর চুরি হবে না। আজকে বাংলাদেশে মসজিদগুলিতে জুতা চুরি হয়। আপনি আবাদত করে কি করবেন? মসজিদে জুতা চুরি হয়, আপনার টেনশন থাকে, নামাজও পড়া লাগে, জুতাও পাহারা দেওয়া লাগে। মেলা মানুষ সামনে জুতা থুয়ে নামাজ পড়ে, চোখ মুদে সেজদা দেয়, আবার উঠে চোখ মেলে দেখে জুতা আছে নাকি। হাজার হাজার পুলিশ, হাজার হাজার নেতা, মসজিদে জুতা চুরি হয়। আর কারণ হলো এদেশে চুরি বন্ধের আইন নাই। আমার ভাইয়েরা, বাংলাদেশের মাথা হলো সংসদ, যেরকম ঠিক কিনা? ওই সংসদে চুলকানি, উকুন আর উকসি হয়েছে, ধরে বলুন ঠিক কিনা? যতই ইবাদত করেন, যতই বক্তৃতা করেন, যতই ওয়াজ করি না কেন, দেশ ভালো করার জন্য সুদ হারাম করো, চুরি বন্ধ করো, পর্দা ফরজ করো, জানা বন্ধ করো, লটারি বন্ধ করো, এইগুলি আমরা চিকিৎসা দিই, কিন্তু কাজ হয় না। 54 বছর ধরে বাংলাদেশে কাজ হচ্ছে না। ওই যে আপনার স্ত্রীর মাথা কামানের মাধ্যমে যেরকম চুলকানি, উকসিয়ার আপনার উকুন চলে গেছে, বাংলাদেশের সংসদ ওই মাথা আগামী নির্বাচনে বেলেটের মতো কামিয়ে ফেলে দেওয়া লাগবে। ওটি কামাবের পারলে কিচ্ছু থাকবে না। কিন্তু এগুলো তো হুজুর করছে না, হুজুর করছে বা ওগুলো করলে ইমামতি যদি না হয়, তোমার যদি ইমামতি না থাকে তুমি করলে বেচা খাও। কেন ইমামতি থাকবে না? ইমামদার আছে, প্রথম দিন বলতে হবে মসজিদের মুতাল্লি, মসজিদের সভাপতি, মসজিদের ক্যাশিয়ার, ম্যানেজিং কমিটির সদস্য, 5টা গুণ যাদের আছে তারা ছাড়া কেউই কমিটিতে থাকতে পারবে না। কোরআন শরীফ সূরা তওবার 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লৌহে মাহফুজে মসজিদের কমিটি তৈরি করে দিয়েছে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, সরকার ছাড়া নামাজ কায়েম হবে না, যাকাত আদায় হবে না, ন্যায়ের আদেশ হবে না, অন্যায়ের বারণ হবে না। যেরকম ঘোষণা ওই রকম আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদের যারা খাদিমদারি, হুকুমদারি করবে তাদের ভেতরে 5টা গুণ। 1 নাম্বার, মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামুস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ বলেছেন, মসজিদের কমিটির কথা আল্লাহ বলে দিয়েছেন, 5টা গুণ থাকবে। আল্লাহর উপর ঈমান, আখিরাতের প্রতি ঈমান, আর হলো নামাজ কায়েম করবে তারা, যাকাত আদায় করবে তারা, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই 5টা গুণ যাদের, তারা মসজিদের মোতাল্লি, ক্যাশিয়ার থাকবে। ইনকে গুণ আলা লোক মসজিদে যখন কমিটি আছে, যাই যখন ক্ষমতা যায় তাই তখন মসজিদের সভাপতি, প্রাইমারি সভাপতি, হাই স্কুলের সভাপতি, কলেজের সভাপতি, বাজারের সভাপতি, পায়খানার সভাপতি। কি করেন? এটা আওয়ামী লীগের লোক সরে গেছে, আমরা আবার সভাপতি হচ্ছি, এর আবার সরে যাবি আর একজনের সভাপতি। ওই গাঁও যদি মৌলবি ভালো ভালো লোক পৌঁছেও যায়, ওই মসজিদের সভাপতি বানায় না। তোক দিয়ে কি হবি? আমার দাদা ভেঙে দিয়েছে, আমি সভাপতি, নামাজ পড়ি না পড়ি। এই কথা কোন বাটাম ফাটাবি। মানুষের মুখের দিকটাকে বক্তৃতা করলে মানুষ ভালো হবে না, কথা ঠিক কিনা? আচ্ছা ভাই, ওই কন্ত ওই একটা মানুষের 2টে বেটা, কয়টা? 2 বেটা আর 1 গাই আছে। ওই বাপ মরে গেছে, এক বড় গাভী আছে। ভাই হলো 2টে, একটা চালাক একটা অবধ। তখন 2 ভাই যুক্তি করে একদিন বসে, বড় ভাই করছে চালাক, তো উনি করছে, ভাই বাপ মরে গেছে, সব জমা জমি বাঁচাই লিছি, তাহলে গরুটা বাঁচালি। তখন করছে লে বাঁচালে। তখন বড় ভাই করছে, আমি নেবো গরুর পেছনের ছাক্কা অর্ধেক, আর তুই নেবো আগের ছাক্কা অর্ধেক, তুই মধ্যে মুখ থাকবি। ভাই
তিনি অবধ কথা মুখ সাক্ষাৎ দিচ্ছে ওই দৈনিক 2 বেলা 4 বস্তা ঘাস কেটে দিয়েছে গরু খিলেন। আর ওই 5 কাপ খাওয়া গাইলেছে সুইট ভাই খালি দৈনিক বিকেলে গরু দয় আর খালি দুধ লিয়া যা ওই সুবর্ণার মাওক দেয় তুমি পাক করো। আর ওই মেলনক কথা তুই মাতালে ভাই, ওই মেলন পাগল খালি ঘাস কাটে কেটে খিলে মরিচ্ছে। হঠাৎ করে মিলন ভাইয়ের বউ রাত্রে করছে তোমার পাওত না ঘাও হয়ে গেছে, তুমি মরবে ঘাস কেটে কেটে। কোথায় আমি কি করবো, মাথা লিছি আমি যদি না খেলে গরু তো বাইতে দেবি। ওই বড়জন খালি করছে ভাই তুই খাওয়ান বন্ধ করলে গরু কামান বাড়াবি, দাম কমে দেবি, গরু পরো হয় দে ভাই, তোকে অনুরোধ করছি তুই খিলে ভাই। কি বদমাইশ দেখেন। এখন ওই পাগল খিলে মরিচ্ছে, বউ এখন করছে তোমার ইলো করা হবে না। কি যেহেতু গরু বাঁচালেছ কাল সকালে তোমার এই গরু অর্ধেক কাটিয়ে নেওয়া লাগবে। কি করে না লাগবে, তুমি অর্ধেক যখন নেবে তুমি আগা থাকা অর্ধেক কাটিয়ে নাও। তুমি কবে যে আমি মুখত ঘাস খিলামো আর লাদ হবি গোবর হবি আমি শুকে শুকে বেসবো। এই কথা বড় ভাই সকালে কথা তখন বুঝা পারছি কে এই বুদ্ধি এক দিল কেরা। সুইট ভাই কথা কন আপনি তখন করছে যে তোকে বুদ্ধি কে দিলে কথা করছে। তখন বুঝা পারছে ঠিকই আসল কথাই এখন করছে। তখন করছে শোন আজ থেকে তোকে 1 কেজি করে দুধ দেবনি ভাই। কয় কেজি করে? 1 কেজি করে দুধ দেবনি। তো এই দেশের যত ভোটার আছে সাধারণ গরিব মানুষ, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, বাগুনওয়ালা, মূলাওয়ালা, কপিওয়ালা, যত খেটে খাওয়া মানুষ এরা যে ভোট দেয় মানে কি এটা হলো ওরা গরুর মুখত ঘাস দেয়। আর যারা ক্ষমতা দেয় ওরা দেয় পাচন সাইডের দুধ দয়। এইবার বাংলাদেশ আমরা আগের মূলে খিলাম না, এবার কাটিয়া ভাগ করবো। এবার কি হবে, ভাগই যদি করা লাগে অর্ধেক কাটিয়া ভাগ করবো। তুই পাতা থাকা নিয়ে কি করবো কর, ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। কি যদি ভাগ না করেন কোরআন শরীফে আল্লাহ সূরা ইয়াসিন বলছেন কি জানেন? ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার আল্লাহ বলছেন কিয়ামতের দিন, হাসরের ময়দানে যেদিন মানুষগুলি হাজির হবে ওই দিন আল্লাহ ঘোষণা দিবেন আজকে হাসরের ময়দানে বদকারেরা নেককারের কাছ থেকে আলাদা হয়ে যাও। পৃথিবীর জমিনে আলাদা হয়ে যাওয়ার কথা নাই, কিয়ামতের দিন আলাদা হওয়ার কথা বলেছেন। যেহেতু কিয়ামতে আলাদা হতে হবে, দুনিয়ায় আমাদেরকে আলাদা থাকতে হবে। নামাজ নাই, কালাম নাই। আচ্ছা অর্ধেক বেনামাজি অর্ধেক নামাজি লোক যদি কুরবানি দেয়, 7 জন 4 জন নামাজি 3 জন বেনামাজি, কুরবানি হবি ভাই? হ্যাঁ কুরবানি হতে পারে না। তাহলে বোঝা যাবি ওই গায়ের যদি কেউ কুরবানি দেয় যারা বেনামাজি আসছে ভাগত কলি ভাই তুর্গকে আমরা নেব না, তুই অন্য গাঁত যা দেখছো 4 জন বেনামাজি পাইস নাকি। এখন এটি থেকে যা তুই বেনামাজি খোঁজে ওরকে পিঠে মারা ফেলে ঢুকে তুই ওই গাঁও সারুছু আমার এটি আসছ, কারু কুরবানি হবে না। আমাকে দেশের অবস্থা হয়ে গেছে তাই, কথা ঠিক কিনা? এই অবস্থার থেকে উত্তরণের জন্য কোরআনের আইন ছাড়া বিকল্প পথ নাই। আছে নাকি? আছে। আমার ভাইয়েরা, আল্লাহ রসুলের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের ওফাতের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমিরুল মুমিনিন হলেন। ওনার ওফাতের পর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন খলিফা তৈরি করলেন, তিনি হলেন দ্বিতীয় মুসলিম জাহানের খলিফা। সমস্ত সাহাবী মিলে উমরকে খলিফা বানালেন। এই খলিফা অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালালেন। দুর্গার আল্লাহু আকবার। কোরআন দিয়া পৃথিবী চালালেন। হঠাৎ করে এক
একদিন উমার ফারুক রাতের অন্ধকারে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, মরুভূমির প্রান্তর দিয়া যেতে যেতে হঠাৎ করে দেখেন একটা ঝুপড়ির নিকটে টিম টিম করে আলো জ্বলছে। উনি আলোর নিকটে চলে গেলেন, গিয়ে দেখেন একটু ওয়েট করার পর ভেতর থেকে কান্নার আওয়াজ আসলো একজন মহিলার, তারপরে আওয়াজ আসলো একজন যুবকের। এই দুইটা আওয়াজ শোনার পর উমার ফারুক বললেন, রে ঝুপড়ির মালিক, কি হয়েছে তোমাদের দুঃখ কষ্ট, কেন তোমরা কাঁদো? সাথে সাথে যুবক বলে, রে পথিক, আপনি চলে যান, আপনার কাছে আমাদের দুঃখ কষ্টের কথা বলার প্রয়োজন নাই, আমরা কষ্টে আছি, আপনার কাজে আপনি যান, আমরা দুঃখ ভোগ করি। এই বলার সাথে সাথে উমার ফারুক বললেন, রে বেদুইন, এই ইহুদির ছেলে যুবক, তোমাদের কি কষ্ট একটু বলো না? সাথে সাথে ওই যুবকটি ভেতর থেকে বলে উঠল, ও পথিক, আমার স্ত্রী গর্ভবতী ছিলেন, হঠাৎ করে প্রসব বেদনা উঠে গেছে, কিন্তু কোনো নারী নাই, মহিলা নাই তাকে সহযোগিতা করার জন্য, আমিও পারি না, জিন্দিগিতে প্রসব কাঁদে সহযোগিতা করি নাই, আমার স্ত্রী ব্যথার চোটে কাঁদে, আমিও কাঁদি, এই হলো ঘরের পরিচয়। মুহূর্তকাল দেরি করলেন না, ওমর ফারুক দৌড়ে চলে গেলেন বাসায়। উনি গিয়া তার স্ত্রীকে ডাকলেন, ও আব্দুর রহমানের মা, তাড়াতাড়ি করে ওঠো, তাড়াতাড়ি করে ওঠো, তুমি জান্নাত যদি ক্রয় করতে চাও তাহলে তুমি তাড়াতাড়ি করে রাস্তা ধরো। ওনার স্ত্রী বললেন, পানের স্বামী, জান্নাত ক্রয় করার জন্য আপনি তো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, আপনি কেন কিনতে পারলেন না? উমর ফারুক বললেন, ও আমার স্ত্রী, যে জান্নাত আজকে আল্লাহ বিক্রয় দিবেন, ওই জান্নাত পুরুষের জন্য নয়, ওই জান্নাত নারীদের জন্য। জোরে কন্যা মারহাবা। আল্লাহর নবীর সাহাবীর স্ত্রী, উনি বললেন, আমি বুঝতে পারলাম না কিসের জান্নাত আমাকে আল্লাহ বিক্রয় দিবেন। সাথে সাথে উমর বললেন, ওই বেদুইনের একজন স্ত্রীর প্রসব বেদনা উঠে গেছে, তার কষ্ট হচ্ছে, আমি তার কষ্টের কথা শুনে আসলাম, তুমি যদি ওই ডেলিভারির কাজে সহযোগিতা করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দেয়া দেবে। জোরে কন্যা মারহাবা। এখানে হাজারো মা বোনেরা প্যান্ডেলে এসেছেন, যে মা বোনেরা সমাজে বাস করেন, বাড়ি বাড়ির কাছে মহিলাদের ঠোকাঠুকি হয়, হয় কি হয় না? ঝগড়াঝাটির বাড়ি, ঝগড়া করেছে, তার যদি একটা মেয়ের প্রসব বেদনা ওঠে, সাথে সাথে ওই মেয়েটা চক্ষু দেয়া পানি ঝরিয়ে দেয়, কারণ এত দুঃখ কষ্ট প্রসবের মতো পৃথিবীর জমিনে আর কেউ পায় না। জোরে বলুন ঠিক কিনা? উমর ফারুক বললেন, ও গোপানের স্ত্রী, তুমি নতুন পুরাতন কিছু শুকনা কাপড় নাও, আমি বাইতুল মাল থেকে জবের আটা, গমের আটা, কিছু খুরমা, খেজুর, জয়তুনের তেল, আদা, রসুন, পেঁয়াজ নিয়ে চলে যাব সেই বেদুইনের বাসায়। যাই না, একটু করে তার সেবা যদি করতে পারো, আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবে। জোরে কন্যা মারহাবা। ভাইরা আমার, কিছু করছেন নাকি? দিচ্ছি দিচ্ছি ভাই, আপনাদের কাছে একটু ব্যাগ যাবে, যার যা পকেট আছে একটু দিবেন, আমি তারপরে কথা শুরু করব। 5টা মিনিট আপনার কাছে চাচ্ছি। বইতে গেলে দর্শনধারীও দরকার আছে। সুন্দর একটা সন্তান আল্লাহ তাআলা ভূমিষ্ঠ করে দিলেন। ওনার স্ত্রী সন্তানের চেহারা দেখে আবেগ ভরে বলে দিলেন, রে বেদুইন, খলিফাকে খবর দাও। বলার সাথে সাথে বেদুইনের কলিজায় কম্পন শুরু হয়ে গেল। সর্বনাশ, কেমন কথা! খলিফাকে সংবাদ দাও। বর্তমানে বাংলাদেশের খলিফা হলো কেতি ফিতে দেয়া দ্বারা কাপড় কাটে। ধরে বলুন ঠিক কিনা? কেসি ফিতালা হলো খলিফা বাংলাদেশের, আর সৌদির খলিফা ওই সময় ছিল উমর ফারুক। ধরে বলুন ঠিক কিনা? বেদুইন খুব তাড়াহুড়া করে বাহিরে গিয়া খুঁজতেছেন, খলিফা আপনি কোথায়? খেজুর গাছের নিচে উমর ফারুক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন যুবকের দৌড়ে আসার দৃশ্য। উনি বললেন, আমি খলিফা এই জায়গায় আছি। ওনার সাথে সাথে মুখের কাছে মুখ লাগায় দেয়া বেদুইন দেখতে লাগলে যে এই তো সে আসল উমর। উমর ফারুকের পায়ের উপর লুটিয়ে পড়ে ওই ইহুদি যুবক বলল, আমিরুল মুমিনিন, ভুল করেছি আপনাকে খবর দিয়া, আমার বেয়াদবি হয়েছে। গভীর রাত্রিতে স্ত্রীকে নিয়ে অর্ধেকটা পৃথিবীর বাদশা আপনি
এসে এই রকম কষ্ট করলেন, আমি বেয়াদবি করেছি হুজুর, আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। সাথে সাথে ওই কলিজার সাথে উমর ফারুক যুবককে চাপিয়ে ধরে বললেন, রে যুবক, এটা নবীর শিক্ষা, এটা ইসলামের শিক্ষা, এটা দ্বীনের শিক্ষা। কোনো জাতি বলে হিংসা নাই, কোনো জাতি গোষ্ঠী বলে হিংসা নিন্দা নাই, এটা আমার ইসলামের শিক্ষা। আমি তোমার কাছে আমি মাপ চাই, তুমি যে আমাকে খবর দেওয়ার পর আমি এসেছি, এতে করে আমার অপরাধ হয়েছে। আমি যদি তোমাকে সাহায্যের জন্য এই বিপদ হাজির হওয়ার আগে যদি আসতে পারতাম, আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে দিয়ে দিত। তবে আমার ভয় হচ্ছে তুমি যদি আমাকে মাফ না করো, আমি কিয়ামতের ময়দানে জবাবদেহির কাঠগড়ার থেকে বাঁচতে পারবো না। ভাইরা আমার, সেই উমর ফারুকের হাতে হাত দিয়া ওই বেদুইন বলল, যাব না পিতামাতার কাছে বোঝাপড়া করার জন্য, যাব না ভাই ভাগ্যের কাছে পরামর্শ নেওয়ার জন্য। হে আমিরুল মুমিনিন, হাত দিয়ে বেরিয়ে দেন, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে কন্যা মারহাবা। সেই ফুলেরই রৌশানীতে আরশ করছি রৌশান, সেই ফুলেরই রং লেগে আজ ত্রিভুবন জ্বালা। সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। চীনের শিক ভ্রমর বুলবুল, সেই ফুলের ঠিকানায় কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলি ওয়ালা। সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। জোরে কন্যা মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ রসুলের সাহাবীরা রসুলের আপদের পর কোরআন দিয়ে পৃথিবী শাসন করেছেন, বলুন ঠিক কিনা? আজকে আমরা মুসলমানের দাবিদার, ইমানদারের দাবিদার। কোরআনের আইনের কথা শুনলি মানুষের মগজ ধরে, কয় কোরআনের আইন আবার কি? কয় সেই উমর কি আর আছে? তুমুর যদি না থাকে তুই কি উমর বানাবো? আয় কথা কন না। এই কোরআনের শাসন ছাড়া কবরে যদি ঢোকা দেয়, আপনার খবর আছে। কবরের ভেতর জিজ্ঞাসিত হতে হবে, মান রব্বুকা, তোমার রবকে, ওমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল, ওমান নাবিউকা, তোমার নেতা কে ছিল, মান হাজার রাজুল, ওই যে পুরুষটা কি। এই চারটে প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কবরের আযাব কখনোই শেষ হবে না। কথা ঠিক কিনা? তাহলে এই কথাগুলা কোরআনে আছে না নাই? তাহলে এই কথাগুলো আমাদের সমাজে যদি কায়েম হয়ে যেত, সমাজটা জান্নাত হয়ে যেত। কি কথা কোন না? কিন্তু দীর্ঘদিন হলে এই পৃথিবীতে কোরআনের শাসন, বরঞ্চ শাসন তো নাই নাই। যারা দেশ শাসন করে তারা অন্যায় অপকর্ম, চুরি জেনা ব্যভিচারের বিচি বনে। কথা কোন না? আচ্ছা, আপনাকে জমি নাই ভাই, জমি লাগান না? কে সুইট ভাই আছে না? আচ্ছা, জমি লাগানোর 5 দিনের মধ্যে রিপিট দেওয়া লাগে না? কেন রিপিট দেন? ঘাস মারার জন্য। এখন রিপিট একটা লোক দেয়নি, ঘাসও তোলেনি। ও কে যেন বুদ্ধি দিয়েছে, তুই ধান লাগানোর 10 দিন পর থেকে 10 কেজি করে ইউরিয়া প্রতিবার দিয়ে দেব 10 দিন পর পর। কাটার সময় দেখি ঘাস পাবি না ধান পাবি। আমাদের দেশ 54 বছর ধরে যত সরকার আসছিল তারা খালি ঘাসের বিচি, চুরির বিচি, জানার বিচি, অন্যায় দুর্নীতির বিচি বুনিছে। আর আমাকে করছে হুজুর বছর অন্তর টাকা দিয়েছে, ঘাসের মধ্যে ইউরিয়া দিয়ে যায়। এই কতক্ষণ ঘাসের মধ্যে ইউরিয়া দিলে যেরকম ধান পাওয়া যায় না, দেশ অন্যায় মুক্ত না করলে কিয়ামতের দিন জান্নাতে যাওয়া যায় না। চুরি হবে কেন? মুসলমানের সমাজে চুরি হবে কেন? চুরি করার আইন বন্ধ, চুরি বন্ধের আইন নাই। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিহুমা, চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টির পর যদি নারী হোক পুরুষ হোক চুরি করে, আমার আল্লাহ বলছেন হাতটা কেটে দাও। একটা চোরের হাত বয়তুল মুকাররমের উত্তর গেটে
কেটে দেওয়ার দৃশ্য, ডিশের লাইনে বিটিভি, এনটিভি, এসএটিভি, 21, 24, 71, 75, 76 যুগান্তর চ্যানেলে যদি দেখানো তো আল্লাহর ইজ্জতের কসম, চুরি করা তো দূরের কথা, গরু চুরি তো, হুন্ডা চুরি তো দূরের কথা, মসজিদে একটা পুরাতন স্যান্ডেলও চুরি হতো না। আমাকে চুরি আইন না দিয়া থানার থেকে ওসি কয়া দিয়েছে যে যান গায়ে গায়ে বিট পাহারা দেন, তখন 1 গ্রামে 15 জন একটা পালি করে রাত্রির 10টার থেকে 3টা পর্যন্ত বিট দিচ্ছে, জাগো হে জাগো। ডিউটির কথা কোরআন হাদিসে আশাবুল মখলুকাত আইন কায়েম না করার কারণে আমাকে ডিউটি দেওয়া লাগিচ্ছে। আর একটা চোরের হাত কাটার আইন যদি কায়েম হতো, মানুষ ভিক্ষা করে খাবি, তা চুরি করবে না। সমাজে যারা বড় বড় চোর, এরা সুটকে চোর কবি ভাই তোরা যান চুরি করিস না, তুই করবি চুরি আর আমাকে লে দিবি ধরে, কারণ আমি